আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় 1.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নে উল্লেখ আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তার মানে যে গুণনীয়কগুলো আমরা নেব সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। এর জন্য তোমাকে মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমার কিন্তু মনে রাখা লাগবে। তাহলে প্রথমে 1-এর ক নম্বর প্রশ্নে ছিল 169। তাহলে দেখো, যদি সংখ্যাটি জোড় সংখ্যা হয় তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি সংখ্যাটি বিজোড় সংখ্যা হয় তাহলে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব। দেখো, মৌলিক সংখ্যা আমি 1 থেকে 10-এর ভিতরে যদি বলি তাহলে 2, 3, 5, 7 এগুলো হলো মৌলিক সংখ্যা। প্রথমত আমরা 169কে যেহেতু বিজোড় সংখ্যা, এই সংখ্যাকে আমরা 3 দিয়ে ট্রাই করব, 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি ভাগ না করা যায় তাহলে তারপরে 5 দিয়ে চেক করব, তারপরে 7 দিয়ে চেক করব, তারপরে 11 দিয়ে চেক করব, তারপরে 13 দিয়ে চেক করব। দেখো 13 দিয়ে চেক করলে আমরা 13 13 169 পেয়ে যাচ্ছি। তাহলে 169 ইজিক্যাল টু 13 গুণ 13, অর্থাৎ 169কে যদি রুট করা হয় তাহলে অ্যান্সার হবে কত? 13। এই যে প্রতিটা জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিলে আমাদের অঙ্কের উত্তর পাবো। খ নম্বর প্রশ্নে ছিল কি 529। তাহলে 529 সংখ্যাটিকে দেখো 23 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 23 আর 23 গুণ করলে 529 হয়। এবার এখানে দেখো একটাই জোড়া আছে, একটা জোড়া থেকে যখন বর্গমূল লিখবো আমরা, মাথায় রুট ওভার দেবো, তখন প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। তাহলে এখানে একটাই জোড়া ছিল, একটা জোড়া থেকে একটাই আসবে, অর্থাৎ 23 আসবে। তারপরে সংখ্যাটি কত ছিল? 1521। দেখো, এটা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে শুরুতে আমরা 3 দিয়ে চেক করব। 3 দিয়ে ভাগ করে দেখছি যে আমরা 507 পাচ্ছি। 507ও বিজোড় সংখ্যা, তাহলে আবার 3 দিয়ে আমরা চেক করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 169। এবার আবার চেষ্টা করব 3 দিয়ে ভাগ করার। যদি 3 দিয়ে ভাগ করা না যায় তাহলে পরে 5 দিয়ে ভাগ করবা। তারপরে যদি 5 দিয়েও না যায় তাহলে 7 দিয়ে ভাগ করবা। 7 দিয়েও যদি না যায় তারপরে পরবর্তী মৌলিক সংখ্যা কত? 11 দিয়ে ভাগ করবা। যদি 11 দিয়েও না যায় তাহলে 13 দিয়ে ভাগ করবা। এইভাবে পর্যায়ক্রমে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা আছে এইগুলো দিয়ে তোমাকে চেক করে দেখতে হবে। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। 169কে দেখো 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 13 13 169। এবার 1521কে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে লেখা হয় তাহলে কি পাই আমরা? 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এটাকে একটু জোড়া গঠন করি। 3 গুণ 3 একটা জোড়া, 13 গুণ 13 আরেকটা জোড়া। প্রতি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিতে হবে। তাহলে এখানে একটা, এখান থেকে একটা। তাহলে যখন এই গুণনীয়কগুলো প্রতি জোড়া থেকে আমরা নেব কখন? যখন মাথায় রুট ওভার দেবো। তাহলে রুট ওভার 1521। রুট ওভার মানেই কিন্তু আসলে বর্গমূল। রুট ওভার হলো ইংরেজি শব্দ, বাংলা হলো বর্গমূল। আর যখন রুট দিয়ে দেবো তখন কিন্তু আমাদের প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। তাহলে দেখো 3 3কে 9, মানে 3 আর 3 ছিল, এখান থেকে আমরা একটা 3 নেব। আর এখান থেকে দেখো 13 আর 13 ছিল, এখান থেকে আমরা একটা নেব। দেখো খেয়াল করো, আসলে 3 3কে 9, এই 9 রুট করলে কিন্তু 3 হয়। এভাবেই কিন্তু আসলে এই সংখ্যাগুলো নেওয়া হয়। তাহলে ফাইনালি আমরা 1521কে রুট করলে আমরা পাচ্ছি কত? 3 13 কত হয়? 39। এবারে ঘ নম্বর প্রশ্ন দেখো, ঘ নম্বর প্রশ্নে ছিল 11,025। যেহেতু এটি বিজোড় সংখ্যা তাহলে শুরুতে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 3675। আবার এটা বিজোড় সংখ্যা, তাহলে আবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 1225। আবার এটাকে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি 3 দিয়ে ভাগ না করা যায় তাহলে 5 দিয়ে চেক করব। 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, কত হচ্ছে? 245। 245কে আবার চেক করবা। 5 দিয়ে চেক করলে আমরা পাচ্ছি কত? 49। 49কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। তাহলে 11,025 এই সংখ্যাটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়ক আকারে লিখি তাহলে কি লেখা যায়? 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এখান থেকে জোড়া গঠন করো। দেখো 3 গুণ 3 একটা জোড়া, 5 গুণ 5 আরেকটা জোড়া, 7 গুণ 7 আরেকটা জোড়া। প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিতে হবে। রুট ওভার 11,025। তাহলে এখান থেকে একটা নেও 3, এখান থেকে একটা নেও 5, এখান থেকে একটা নেও কত? 7। 3 গুণ 5 গুণ 7, এই 3 গুণ 5 15 গুণ 7 105 হয়। এই তিনটার গুণফলই হবে ফাইনাল অ্যান্সার। তাহলে 11,025 এর উত্তর পেলাম কত আমরা? 105।